রিফা হচ্ছে যে আলাদা একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে, ও তোমাকে ঠকাচ্ছে, ও তোমাকে চিট করছে। আই লাভ ইউ বলেছিলে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈয়দ আফরিন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, তো আমিও ভালো আছি। আজকে আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝেতে। আজকের ভিডিওটা হতে চলেছে আমি সারু ভাইয়ার উপরে প্র্যাঙ্ক কল করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি সারু ভাইয়াকে কল করে বলবো রিফা তোমাকে ভালোবাসেনি, মানে ভাইয়াকে আমি বলবো যে রিফাকে আমি দেখেছি একটা আলাদা ছেলের সাথে, রিফা তোমায় ভালোবাসেনি, রিফা তোমায় চিট করছে, রিফা আলাদা একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে, এরকম কথা বলে ভাইয়াকে পুরো রাগিয়ে দেবো। গাইস এখন হচ্ছে আমি ভাইয়াকে কল লাগাবো, বলবো রিফার সাথে আমার কথা হয়, রিফা হচ্ছে যে রিফা তার মনের কথা সব আমার সাথে শেয়ার করে, রিফা তোমাকে আর ভালোবাসেনি, রিফা আলাদা একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে, কিন্তু আসলে আমার রিফার সাথে কোনো কথা হয়নি, রিফার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই রিফা আপুর সঙ্গে। তো আমি বলবো যে আমার কন্ট্যাক্ট আছে, রিফা আপুর সাথে আমার কথা হয়। তো চলো বেশি না বকে ভাইয়াকে কল লাগানো যাক। হ্যালো, হ্যাঁ বলো। কেমন আছো ভাইয়া? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। কি করছো? এই তো ভিডিও এডিট করছি, কি করবো, একটা রিলস শুট করছিলাম, এডিট করলাম। ও আচ্ছা, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? মানে রিফা আপুর নিয়ে কিছু কথা আর কি। রিফার নিয়ে? হ্যাঁ। রিফার নিয়ে কি কথা? अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছিলাম, দেখো আর ফাইনালি ভাবলাম আজকে বলি। কি কথা? দেখো যা বলছি মন দিয়ে শুনবে। রিফা হচ্ছে যে আলাদা একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে, ও তোমাকে ঠকাচ্ছে, ও তোমাকে চিট করছে। হ্যাঁ তাই? হ্যাঁ। বাবা পারে বললে, নাহলে জানতো না। তারপরে? তুমি কি এটা ফাজলামি দিচ্ছ? না না তারপরে বলো বলো, শুনছি শুনছি। এই আমি কিন্তু প্রমাণও দিয়ে দিতে পারবো। আমি বুঝতে পারছি তুমি কথাটা হচ্ছে যে এমনি হাসি মজা হিসাবে লিখছ, আমি কিন্তু প্রমাণও দিয়ে দেবো। আমি হাসি মজা হিসাবে নিতেই পারবো না এই কথাটা, তুমি বলো, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ আমি বলছি, দেখো রিফা আলাদা একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে, রিফা হচ্ছে যে রিফা একটা ছেলের সাথে না দুটো? একটা ছেলের সাথেই আছে। তুমি শুনো, তোমাকে আমি প্রমাণও দেবো, তুমি আগে কথাগুলো শুনো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। রিফা একটা আলাদা ছেলের সাথে রিলেশনশিপে আছে, আর ও হচ্ছে একটা আলাদা ছেলেকে ভালোবাসে, তার সাথে তোমাকেও চালাচ্ছে, ও তোমাকে চিট করছে আসলে। দেখো রিফা আপুর সাথে তো আমার কথা হয়, আর ও হচ্ছে ওর মনের কথা সব আমাকে শেয়ার করেছে। ও আমাকে বলছিল যে ও রিফা আবার তোমাকেও কথা শেয়ার করেছে তাই তো? হ্যাঁ তুমি শুনো। আচ্ছা, তোমার রিফার সাথে কন্টাক্ট আছে তাই তো? হ্যাঁ। সাবাস, কি করে হলো? কি করে হবে আবার, রিফা আপুর সাথে আমার কন্টাক্ট আছে। আচ্ছা, রিফা আপুর নাম্বারের লাস্টে দুটো ওয়ার্ড বলবো? হ্যাঁ রিফা আপুর নাম্বারের লাস্টে দুটো ওয়ার্ড কি বলতে হবে নাকি, মানে প্রমাণ দিতে হবে যে নাম্বার আছে কি নেই? হ্যাঁ হ্যাঁ বলো বলো। বেশি কথা না বলে যেটা বলছি শুনো। দেখো রিফা হচ্ছে যে আমাকে বলেছে ও একটা আলাদা ছেলের সাথে রিলেশনশিপে আছে, আর ও তোমাকে মানে তোমার সাথেও টাইম পাস করছে। আসলে ও আমাকে বলছে, আমি জানি তো ও আমার সাথে টাইম পাস করছে, আমি একটা টাইম পাস করছি, তুমি জানো না? ভাই দেখো খালি, দেখো আমি যেটা বলছি শুনো। আর হচ্ছে যে মানে রিফা ও আমাকে বলেছে যে ও তোমার সাথে টাইম পাস করছে, আমি বিশ্বাস করিনি। আমাকে যখন বলছে যে আমি তো সারুর সাথে মানে জাস্ট টাইম পাস করছি, আমি বিশ্বাস করিনি। আমি রিফা আপুকে বলেছি যে তুমি প্রমাণ দাও কিছু, যে তুমি সারুকে চিট করছো। তখন হচ্ছে যে মানে যে তুমি সারুকে ছাড়াও আলাদা আর একজনের সাথে রিলেশনশিপে আছো, তখন আমাকে কি প্রমাণ পাঠিয়েছে জানো তুমি? কি পাঠিয়েছে? ওই তো হচ্ছে যে একটা স্ক্রিনশট পাঠিয়েছে মেসেজের, মানে ওই ছেলেটাকে মেসেজ করেছে, মানে ওই ছেলেটা রিফা আপুকে বলেছে যে আই লাভ ইউ, তখন রিফা বলেছে লাভ ইউ টু, এরকম করে মেসেজ আছে, ঠিক আছে? আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়েছে, আমি কিন্তু স্ক্রিনশটটা তোমাকেও পাঠাতে পারি। আচ্ছা, তোমার কথা বলা হয়েছে, এবার রাখি তাহলে। এই বলছি শুনো, আমি ইয়ার কি করছি নি, আমি স্ক্রিনশটটা পাঠাবো। আমার কি মনে হচ্ছে জানো, তুমি মনে হয় আজকে পাক্কা মদ খেয়েছো না, বাংলা খেয়েছো, বাংলা পাক্কা খেয়েছো, বাংলা। দেখো না কথা বলে ইংলিশে কথা বলছো। দেখো তুমি যেটা তুমি যা ভাববে ভাবো, আমার মনে হলো তুমি আবার ভাইয়া হও, তোমাকে এই কথাগুলো বলি। বিষয় নিয়ে একটা উল্টো পাল্টা কথা বলছো না, এত উল্টো পাল্টা কথা বলছো না,
বিশ্বাস করো, তুমি যদি আজ বোন না হতেন না, তোমাকে ওখানে যে কেটে ফেলতাম, এরকম ভাবে ভাবা আছে আমার মধ্যে। আমি বুঝতে পারছি, মানে তোমার ভাবির সাথে তোমার ভাইয়ার ভাঙমালি লাগাচ্ছে তুমি। আমি তোমার মনের কথাটা বুঝতে পারছি ভাইয়া। তুমি আমাকে বলবে রিফার বিষয়ে এইসব কথাগুলো, আমি বিশ্বাস করবো? তোমাকে আমি প্রমাণ দেবো, তুমি কি করবে বলো? আমি তোমাকে একটা স্ক্রিনশটটা তুমি তোমায় পাঠাবো। আমার প্রমাণ লাগবে না, আমি ওকে যথেষ্ট বিশ্বাস করি, ঠিক আছে? কোনো প্রমাণ লাগবে না। তুমি যেগুলো বলছো সেগুলো পুরোপুরি মিথ্যে কথা, ওকে? দেখো আমি বিশ্বাস করি ওকে। তুমি যা ভাববে ভাবো, তাতে আমার কি এসে যাবে বলো? আসলে আমার মনে হলো যে কথাটা তোমাকে বলা উচিত, যেহেতু আমি জানি না তোমার বোন বলে কথা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, শুনে নিয়েছি আমি, থ্যাংক ইউ। দেখো তোমাকে প্রমাণ পাঠাবো আমি। রিফার বিষয়ে উল্টো পাল্টা যে কথা বলে তার সাথে আমি সম্পর্ক টোটালি বন্ধ করে দিতে, তোমার সাথে বন্ধ করে দিলাম। তুমি ফোন আমাকে করবে না। হ্যাঁ, তাতেও আমার কোনো প্রবলেম নেই ভাইয়া। কল কেটে দিয়েছে, আমি আবার লাগাবো। মানে রিফাপুর নামে উল্টো পাল্টা কথা বলছি তো, তার জন্য ভাইয়া রেগে যাচ্ছে। হ্যালো, কেন ফোনটা করছো বলো তো? দেখো তুমি আমার সাথে বোন হিসাবে সম্পর্ক ছেড়ে দিবে, রিস্তা ছেড়ে দাও, আমার কোনো যায় আসেনি। তুমি আমার ভাই হও তো, তুমি আমার ভাই হও, তার জন্য মানে তোমাকে আমি এই কথাগুলো বলছি। আমার ওরকম বোন লাগবে না যে বোন ভাইয়ের ভাঙমালি দেয়, ভাইয়ের ভালোবাসার বিষয়ে খারাপ কথা বলে। দেখো আমি কিন্তু তোমাকে প্রমাণ পাঠাবো, আমি তোমাকে বারবার বলছি। আচ্ছা পাঠাও। হ্যাঁ আমি পাঠাচ্ছি। দেখো যাচ্ছে, আমি পাঠিয়ে দিয়েছি। নেটটা স্লো চলছে, নেটটা মানে একটু হলেই চলে যাবে। তোমার নেট সারা জীবন স্লো চলবে, হাওড়ার ব্রিজ থেকে ঝাঁপ মেরে তোমাদের ঘরে এই ফোনটা কাটনি, আরো কিছু কথা আছে বলছিস না? দেখো আমি তোমাকে সত্যি কথা বলছি, রিফা আপু হচ্ছে যে আলাদা একটা ছেলের সাথে ওর মানে রিলেশনশিপে আছে, তার সাথে তুমিও আছো। তুমি ধন্যবাদ। তুমি জানো তুমি কোথায় ছিলে এতদিন? তোমার মতো মেয়েগুলো কোথায় ছিল বলো তো? এইভাবে মানে একটা মানুষের ভালোবাসা ভাঙানোর জন্য তোমার যথেষ্ট, ঠিক আছে? তোমাদের মতো কিছু মেয়েদের জন্য না মানুষের ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, জানো তো? এবং তোমাদের মতো কিছু ছেলে মেয়েদের একটা ভালোবাসায় ভাঙমালি দিতে যাবে, একজনের পেছনে লাগবে, একজনের কথা ওকে বলবে, ওর কথা একে বলবে। দেখো ভাইয়া, লাগিয়ে দিয়ে তারপর ব্রেকআপ হয়ে যাক, ভাড় মে জানে তো ভালোবাসা। দেখো ভাইয়া, তোমাকে আমি প্রমাণ, আমার নেটটা স্লো চলছে, বিশ্বাস করো, নাহলে চলে যেত। আমাকে প্রমাণ পাঠাও, তুমি আমাকে পাঠাও এক্ষুনি, আমি দেখতে চাই। হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ প্রমাণ যাচ্ছে। আর তুমি তোমার কথা আমি বিশ্বাস করে যদি রিফাকে ফোন করে জিজ্ঞেস করি, ও একটা খারাপ ভাববে আমাকে, যে আমার। দেখো তুমি রিফাকে কল লাগাও। ওদের মতো মেয়েদের জন্য আজকে জীবনটা সব ছেলেদের নষ্ট, সব মেয়েদের নষ্ট। তুমি আর আমাকে দিওনি কষ্ট, তুমি ফোনটা রাখো দয়া বলছিস না? যা পারে এসে, আমার কি এসে যাবে বলো? আমি তোমার ভালো চাই। দেখো তুমি আমার ভাইয়া হও, তোমার তার জন্য আমি তোমাকে এই কথাগুলো বলছি, নাহলে বলতো মনি না ওরকম ভাইয়া আমার লাগবে না, বোনা লাগবে না। দেখো তুমি রিফাকে কল করো, বলো তুমি রিফাকে, আমি যে স্ক্রিনশটটা পাঠিয়েছি তুমি রিফাকে পাঠাবে। স্ক্রিনশটটা যখন নেট চলবে আমার, যখন চলে যাবে। এসবে তুমি একটু ধৈর্য ধরো, তুমি রিফার প্রেমে অন্ধ হয়ে গেছো। না রিফার প্রেমে অন্ধ নয়, অন্ধ ভালোবাসাটা অতটাও ভালো নয়, তবে আমি বিশ্বাস করি, ঠিক আছে? যে মেয়ে ভালো সেই মেয়ে বিষয়ে খারাপ কথা তুমি বলছো কি করে? দেখো তোমার এই যে ভুল ধারণাটা ভেঙে যাবে যখন আমার নেটটা যাবে না, তোমার কাছে যখন ওই স্ক্রিনশটটা যাবে, তোমার এই ভুল ধারণা ভেঙে যাবে। আমার ভুল ধারণাই নয়, আমার ধারণা সবসময় ঠিকই থাকে, আর ঠিকই আছে, সারা জীবন ঠিক থাকবে। তখন বিশ্বাস করি ওকে আমি, ঠিক আছে? তুমি বুঝতে পারবে যে তুমি মানে তুমি ফোন রাখো তো। তুমি দেখো আমার কিছু এসে যাবে নি, তোমার ব্যাপার, তোমার লাইফ। হ্যাঁ দেখো তোমার লাইফ, তোমার ব্যাপার, সেটা তুমি বুঝবে। এটা আমার মনে হলো যে আমি ভাইয়াকে বলি, তার জন্যই আমি তোমাকে বলছি, নাহলে আমার বলার কোনো দরকার ছিল না। হ্যাঁ বলো। ফোনটা দয়া করে রাখো, মাথাটা গরম করা, ঠিক আছে? উল্টো পাল্টা হয়ে যাবে। হ্যাঁ দেখো আমি সত্যি কথা বলছি, রিফা না, তুমি রিফার প্রেমে অন্ধ হয়ে গেছো। যেই দিন না তুমি বুঝতে পারবে রিফার আসল রূপটা, তুমি নিজে থেকে ওর সাথে ব্রেকআপ করে দিবে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, একটা জিনিস দেখবা। হ্যাঁ কি বলো? এই রিফা সাথে কথা বলো। হ্যাঁ বলছো না? না তুমি
তুমি অন্য ছেলেকে মেসেজ করো? তুমি অন্য ছেলের সাথে কথা বলতে গিয়েছিলে, দেখা করতে গিয়েছিলে? फंस गया सीएम। একটা আমার বোন আছে জানো তো, যাদের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওই বোনটা ফোন করে তোমার নামে উল্টো পাল্টা কথা বলছে, কিছু বলবে তুমি তাকে? তুমি অন্য ছেলেকে মেসেজ করেছিলে? তুমি অন্য ছেলেকে আই লাভ ইউ বলেছিলে? হ্যালো, বলছি শুনো ভাইয়া ভাইয়া, হ্যাঁ। রিফা ডাহা মিথ্যে কথা বলছে। তুমি আমার কথা বিশ্বাস করো, বোন হয়ে কি কখনো ভাইয়ের খারাপ চাইবো? তুমি সেটা বলো। আমি তাকে বিশ্বাস করি না করি সেটা আমার থেকে দেখো, রিফা আপুর সাথে তুমি কলে ছিলে, ঠিক আছে, খাওয়ারামে যাও, তুমি খাওয়ারামে যাও, তুমি খাওয়ারামে যাও, বিশ্বাসই করি না। আমি যাকে বিশ্বাস করি তার সাথে আমার কথা হয়ে গেছে। দেখো তুমি এখন বুঝতে পারছো নি, দুদিন পরে বলবে আমার বোনটা তখন ঠিক বলেছিল, আমি বোনের কথা শুনিনি, তখন ভুল করেছি। আমি কি বললাম তোমাকে? রিফা তোমাকে চেনেই না, তো তোমাকে কি প্রমাণ পাঠাবে? প্রথম কথা এটা। আমি প্রমাণ দিয়ে দেবো। রিফা যখন তুমি, আমি জানি। দেখো আমি তোমার ব্যাপারে মানে রিফার ব্যাপারে সব কথা তোমাকে বলে দিয়েছি। রিফা আপু মানে এখন কিছু বলছেনি, দাঁড়াও না, তুমি বুঝতে পারবে সবকিছু। কেউ কিছু বুঝতে পারবে না। যাই হোক, রাখছি, ঠিক আছে? আর দুবার ফোন করবে না, তুমি আমার বোন নয় আজ থেকে, ঠিক আছে? বাই। এই বলছি শুনো তো গাইস, ভাইয়া কল কেটে দিয়েছে, আর কলেতে রিফা আপু ছিল, আর যে আমাকে এখন খারাপ ভাবছে হয়তো। তো আমি এখন ভাইয়াকে কল করে বলে দেবো যে ভাইয়া এটা তোমার উপরে প্র্যাঙ্ক করছিলাম, রিফা আপু অনেক ভালো, আসলেই রিফা আপু অনেক ভালো, জাস্ট এটা প্র্যাঙ্ক করছিলাম। তো এখন আমি আরেকবার ভাইয়াকে কল লাগাবো, কল লাগিয়ে ভাইয়াকে সেটা বলে দেবো। লাগানো যাক কল এখন। খুলবে তো আমার কল। হ্যালো গাইস, কেটে দিয়েছে কল, আমি আরো একবার লাগাবো। এবারে কেটে দেবে নাকি জানিনি, তো লাগানো যাক। রিং হচ্ছে। এই কি হলো? ফোন করছো কেন? হ্যাঁ হ্যাঁ কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছ না? হ্যাঁ বলছি শুনো, একটা কথা আছে। না, আর কোনো কথা নেই। এটাই আসল কথা, এটাই মেন কথা, তুমি শুনো। ঠিক আছে, শুনে নিয়েছি, তুমি রাখো। এই না, বলছি এটাই আসল কথা, তুমি এটাই শুনো, এটার জন্যই এত কিছু। কি 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 জলদি বলো, টাইম নেই, টাইম নেই, ওসব ফালতু কথা শোনা। বলছি তোমার মানে রিফা আপু অনেক ভালো, তোমার উপরে একটা মানে ছোট্ট করে একটা প্র্যাঙ্ক করলাম। কি হয়েছে? তোমার উপরে একটা প্র্যাঙ্ক করলাম। নাটক আর খুঁজে পাবনি নাকি? খালি মিথ্যে কথা বলার জায়গা খুঁজে পাবনি নাকি? এটা সত্যি, তুমি আমার চ্যানেলে যে আমার ভিডিও দেখে নিবে, এটা তোমার উপর একটা প্র্যাঙ্ক করেছি। রিফা আপু অনেক 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 ভালো, তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। এটা জাস্ট তোমাকে আমি একটু রাগানোর জন্য এই প্র্যাঙ্কটা করলাম। এইসব প্র্যাঙ্ক কেউ করে? না করার কি আছে? তুমি একটা ভালোবাসার মানুষের নামে মিথ্যে কথা বলে প্র্যাঙ্ক, এইটা কি প্র্যাঙ্ক? এরকম প্র্যাঙ্ক হয় না, ঠিক আছে? হয় হয় হয়, তুমি আমাকে নিয়ে প্র্যাঙ্ক করো, আমাকে মিথ্যে কথা বলে প্র্যাঙ্ক করো, অসুবিধা নেই। তুমি রিফার বিষয়ে উল্টো পাল্টা বলে প্র্যাঙ্ক করছো, এটা আমার ভালো লাগে না। দেখো রিফা আপু তোমাকে সত্যি অনেক ভালোবাসে, আসলে কথাটা হচ্ছে আমি তোমার উপর একটা প্র্যাঙ্ক করছিলাম, আর কিছু না। এরকম প্র্যাঙ্ক করবে না, ঠিক আছে? ভালো লাগে না এইসব জিনিসগুলো। মানে তুমি তো রিফা আপুকে অনেক ভালোবাসো, তার জন্য কেউ কিছু উল্টো পাল্টা কথা বললে রেগে যাও। আমি ওর বিষয়ে কোনো খারাপ কথা শুনতে চাই না কারোর মুখ থেকে। হ্যাঁ রিফা আপু, ও বলে বেঁচে গেছে, অন্য কেউ হলে তাকে একদম ওখানে যেই খুঁজে ফেলবে। আমি বলছি তো রিফা আপু অনেক ভালো, অনেক অনেক ভালো। আর হচ্ছে জাস্ট এটা আমি একটা প্র্যাঙ্ক করেছি, প্র্যাঙ্ক কল, মানে তোমাকে একটা ছোট্ট করে তোমার উপর একটা প্র্যাঙ্ক করে দিয়েছি। আর দুবার করবে না একটু উল্টো পাল্টা। না 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 না, এটা একটা প্র্যাঙ্ক করেছি, রিফা আপু অনেক ভালো। আমাকে বলতে হবে নি যে রিফা আপু কেমন, তুমি তো জানোই, তুমি তো নিজেই জানো যে রিফা আপু কিরকম। একদম। হ্যাঁ ঠিক আছে, ভালো করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো গাইস, ভাইয়া কল কেটে দিয়েছে। ভাইয়া হচ্ছে যে আমার নাম্বারটা হয় ব্লক করে দিতেও নেই কিছু, আমি জানিনি। আসল কথাটা হচ্ছে যে ভাইয়া রেগে গেছিল, কারণ হচ্ছে যে
রিফা আপুর নামে উল্টো পাল্টা কথা বললে ভাইয়া প্রচুর রেগে যায়। আমি জানতুম এটা যে রিফা আপুর নামে উল্টো পাল্টা কিছু কথা বললে ভাইয়া প্রচুর পরিমাণে রেগে যায়। আমি তার জন্য আমি আরো ইচ্ছা করে রিফা আপুর নামে উল্টো পাল্টা কথাগুলো বলছিলাম। আসলে রিফা আপু অনেক 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 ভালো রিফা আপু। আর হচ্ছে যে এই ভিডিওটা এতটাই, আর আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।